হাদিসের কিতাবে এসেছে ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতালু ফি জাওফিল মাই আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা দ্বীনের ইলম অন্বেষণ করবে, যারা কোরআনের ইলম অন্বেষণ করবে, যারা হাদিসের ইলম অন্বেষণ করবে, যারা দ্বীনের ইলম অন্বেষণ করবে, তাদের জন্য আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, সারা দুনিয়ার তামাম জায়গার ফেরেশতা থেকে নিয়ে এমনকি সমুদ্রের প্রাণী পর্যন্ত তাদের জন্য রহমতের দোয়া করতেই থাকে। সূরা বলেন সুবহানাল্লাহ। আদমকে নিয়ে ফখরে আলী নসবি হ্যায়, মক্কি মদনী হাশমি ও মুতনবী হ্যায়, আয় জায়ের বাইতে নববী ইয়াদর হ্যায়, বেকাইদে আ जुम्बिश लबे बेअदबी है, आहीच कदम नीचनेगा पोस्ते सदा हो, खाबिद यहाँ रूह रसूल अरबी है। उलमाए केराम कार वारिस बोलेन ना भाई, उलमाए केराम गम बोलेन नबी गणेर वारिस। उलमाए केरामेर জন্য যেই মর্যাদা, নবীগণের জন্য যেই মর্যাদা, বর্তমান জামানার উলামায়ে কেরামের জন্য বর্তমানে সেই মর্যাদা। উলামায়ে কেরামের হাসর হবে নবীগণের সাথে। বর্তমান জামানার নবী হলেন উলামায়ে কেরাম। কারণ তারা কত কষ্ট করে দ্বীনি ইলম অন্বেষণ করতেছে, দ্বীনি ইলম শিখতেছে। তাদের জন্য আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, সারা দুনিয়ার তামাম ফেরেশতা, এমনকি সমুদ্রের প্রাণী পর্যন্ত তাদের জন্য রহমতের দোয়া করতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান খারাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনা ওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগর গোশাই আমেনা, সাইয়্যিদুল ইনসি ওয়াল জান, নবীর রহমান, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন, যেই তালিবে ইলম, যেই ভাই, যেই বোন নিজের ঘর থেকে বের হয়েছে এই উদ্দেশ্যে, এই নিয়তে, দ্বীনি ইলম আমি অর্জন করব, আমি কোরআনের ইলম শিখব, আমি হাদিসের ইলম শিখব, এই রকম নিয়তে যেই ভাই, যেই বোন নিজের ঘর থেকে বের হয়েছে কোরআনের ইলম শিখার জন্য, হাদিসের ইলম শিখার জন্য, যেই ব্যক্তি নিজের ঘর থেকে বের হয়েছে তার জন্য সুসংবাদ কি, তার জন্য ফায়দা জিনিস কি? আল্লাহর নবী বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ঘর থেকে সেই নিয়তে বের হয়েছে, যতক্ষণ পর্যন্ত সে যেখানে গেছে সেখান থেকে ওয়াপস আবার যতক্ষণ পর্যন্ত ফিরে আসে নাই, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি সরাসরি আল্লাহর কুদরতি জিম্মায়, আর সরাসরি আল্লাহর কুদরতি রাস্তার মধ্যে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।